আজকে যে বিষয় নিয়ে আমার ভিডিও, আসলে অনেকে জানতে চায় কিভাবে আমরা লাস্ট ড্রাফট করি, কিভাবে স্পোর্টস শুর প্রথম ড্রাফটটা কি। যদিও আমরা এই কাজগুলা 5-7 বছর আগে করতাম, ম্যানুয়াল কাজগুলা। এই লাস্টটাকে আমরা অনেকেই লাস্ট বলি বা লোকালি ডেমো ফর্মা যেটা বলি না কেন, এটা হচ্ছে একটা 3D লাস্ট। আমার প্যাটার্ন বানাইতে হলে এই 3D থেকে 2D তে নিতে হবে, এরপর ড্রয়িং করে তখন প্যাটার্ন বানাইতে হবে। এগুলো ম্যানুয়াল প্রসেসিং। তো আমি কীভাবে এই 3D থেকে 2D রূপান্তর করা যায় একদম শর্টকাট, যাতে সবাই বুঝে এই জিনিসটা দেখা হবে। যাতে করলে সময় লাগবে বেশি, একটু কষ্ট বেশি। এই জন্য এই ধরনের স্টিকার মেটেরিয়াল থাকলে ভালো, ইজিলি করা যায়। আমরা শুরু করবো। হ্যাঁ, একদম ইজি এই প্রসেসে, যে কোনো কেউ এটা 3D থেকে 2D ইজিলি বাই করতে পারে। এটা জুতার ক্ষেত্রে হবে এরকম না বিষয়টা। আমরা চাইলে যে কোনো 3D শেপকে 2D নিতে হলে এই প্রসেসে কাজ করা যায়।
বা মডেল অনুযায়ী লাস্ট সিলেক্ট করতে হবে। লাস্ট সিলেক্ট করার পর আপনার কিছু টুলস লাগবে, ইরেজার, মাস্কিং টেপ, স্কেল, নাইফ, কাটার, পেন্সিল, সিজার্স, একটা কার্ড হলে ভালো, আর একটা লেস, আর ফেস, আর থাকার জন্য ম্যাট। এগুলো হলে আপনি উইদিন 10 মিনিটের ভিতর একটা লাস্ট ড্রাফট রেডি করে ফেলতে পারবেন। তাহলে আমি কি করলাম, শুরুতে একটা লাস্ট নিলাম, মাস্কিং বা একটা সফট পেপারের মাধ্যমে একটা মাস্কিং করলাম। মাস্কিং করার পরে আমি এই আউট বাইর করলাম। এই আউট বাইর করার পর আমি পেপারের মধ্যে অ্যাটাচ করেছি। করার পর আমি দুইটারই আবার অ্যাভারেজ করে একটা শেপ পাইছি। মানে এই লাস্ট আপনি এটার উপর যে কোনো কিছু ড্রয়িং করেন, এই লাস্টের বরাবর হয়ে যাবে। আর আমার এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি একদম নতুনদের জন্য, যারা নতুন আজকে থেকে শু লাইনে কাজ করবে, আজকে থেকে যারা প্যাটার্ন বানানোর জন্য কাজ করবে।